বলছি কি কাকিমা, তুমি আর কাকাকে কিছু বলো না, বুঝলে? আসলে কাকা তো ফুটবল খেলতে খুব ভালোবাসে, তোমাকে ইচ্ছে করে মারেনি। হ্যাঁ, এই না হলে আমার ভাইপো দেখো। উনি নাকি ফুটবল ইচ্ছে করছে না, এটা ঘরের মধ্যে না। দেখো সাহসে আমার কথা শোনো, আর শোনো সে শুয়ে পড়ো, আরে লোক করো না, সে আমি গরম গরম তেল মালিশ করে দেবো, দেখবো সেরে গেলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কাকা ঠিক বলছে, এই গরম গরম তেল মালিশ করে দিলে তুমি একদম ঠিক হয়ে যাবে। অনেক রাত হয়েছে, তোমরা শুয়ে পড়ো। পরেশ কাকা, তোমার না জুড়ি নেই, তুমি নাকি ওনাকে ফুটবল ভেবেছো। ব্যাপারটা সেমন না, আসলে কি ফুটবল হচ্ছে আমার জান প্রাণ। হ্যাঁ জন প্রণাম। আচ্ছা, তোমরা ঝগড়া করো না, অনেক রাত হয়ে যাবে, তোমরা ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, চলুন তুলে দিন। তোমরা ঘুমিয়ে পড়ো, কাকিমা শুয়ে পড়ো। শুয়াতে শুয়াতে বাবা শুয়াতে। না মানে দেখো আসলে ফুটবল বলছি অনেক রাত হয়েছে, আপনি শুতে যান, ভোরবেলায় উঠতে হবে। কেন? বাহ, কালকে পুজো আছে না, এই গ্রামের পুজো, মুখার্জি বাড়ির বউরা পুজোয় অনেক কাজ করে। তার মানে আপনি মানছেন যে আমি মুখার্জি বাড়ির বউ? হ্যাঁ, যতদিন আপনি এই বাড়িতে আছেন আপনার পরিচয় আপনি মুখার্জি বাড়ির বউ। কালকে অনেক কাজ, সন্ধেবেলায় বেলতলায় যেতে হবে, তারপর মায়ের বোধন হবে। হ্যাঁ, আপনি তো এর আগে কখনো গ্রামের পুজো দেখেননি, আপনি তো শহুরে মানুষ। এবারে যখন এখানে আছেন তখন দেখুন না গ্রামের পুজো কেমন হয়। সামনের বছর পুজোতে তো আর আপনি এ বাড়িতে থাকবেন না, তখন আপনি অন্য কারোর স্ত্রী হয়ে অন্য কারোর পাশে থাকবেন। হে মা দুর্গা, হে মা দুর্গা, জগৎ জননী আশীর্বাদ করো জানো আমরা তোমার পুজো সাফল্যমণ্ডিত করতে পারি। গ্রাম থেকে গ্রাম, দূর থেকে দূর, অন্তর্জেলার যে উৎসব আয়োজন করা হয়েছে সেই কমিটিতে আমরা যেন জয় হই। জয় মা দুর্গা, জয় মা, জয় মা। আচ্ছা ভাইস প্রেসিডেন্ট, তুমি মায়ের সামনেও বক্তৃতা দিচ্ছ? আচ্ছা চুপ কর তো, দেখছিস মনটা ভালো নেই, পাটপাট করে চলেছিস। সে কি, সে তোমার মন খারাপ কেন প্রেসিডেন্ট? President, problem is what your সামনে God is image and you are standing to her. প্রবলেম? Problem. আচ্ছা প্রবলেম কি হচ্ছে জানিস তো? স্যার প্রথমে ভেবেছিলাম আমি পিঁপড়ে দিয়ে মা বানাবো, সেটা তো হলো না। তারপর ভাবলাম স্যার সোনপাপড়ি দিয়ে সোনপাপড়ির ঠাকুর বানাবো, সেটাও হলো না। স্যার ডাকের সাজে ঠাকুর করতে হবে। পরেশ, আরে তোর এই ভোগের ব্যবস্থা করেছিস তো? কি রে, হ্যাঁ তোর মুখটা এরকম কাঁচু মাচু দেখাচ্ছে কেন? মা বরদাস সাহেব মনটা খুব খারাপ আছে। কেন, কি হয়েছে? স্যার বলেছিলাম যে পিঁপড়ের ঠাকুর করবো, স্যার কালো কালো ওল্লা পিঁপড়ে দিয়ে ঠাকুর বানাবো, স্যার তুমি আমাকে বানাতে দিলে না। তুই ওল্লা পিঁপড়ে দিয়ে ঠাকুর বানাবি? আরে বাবা, ওল্লা পিঁপড়ে দিয়ে ঠাকুর বানালে সে তো আর দুর্গা ঠাকুর হবে না, সে তো কালো, ওল্লার রং তো কালো, সে তো কালী ঠাকুর হয়ে যাবে। আচ্ছা ব্যাপারটা বলতে বুঝতেই পারছো না, সেটা নস্কা ছিল, নস্কা। স্যার তুমি বুঝবে না বলতাম। স্যার তারপর ভাবলাম সোনপাপড়ি দিয়ে ঠাকুর বানাবো, তাও সে তুমি বানাতে দিলে। পরেশ দেখ, ওই দেখ ডাকের সাজে মাকে কি অসাধারণ দেখাচ্ছে। এই হচ্ছে মাতৃমূর্তির চিরকালীন সাজ। কিরে, সুন্দর লাগছে না? দেখ। Vice President, তুমি চিন্তা করছো কেন? এবার তো আমরা পুরো সিস্টেমটাই চেঞ্জ করে দিয়েছি। আর দেখো দেখো, সি কেমন ডিসকো লাইট লাগিয়েছি। ডিসকো? এই পরেশ, তুই ডিসকো লাইট লাগিয়েছিস? আমি তোকে বলেছিলাম না, না না, আমি তোকে বারণ করেছিলাম যে একদম এসব করবি না। আরে গ্রামের পুজো এটা সাত্বিক ভাবে হবে। ও বড়, সে এবার তো ডিসকো লাইট হয়ে গেছে, ছেড়ে দাও না। সে পরের বার যা প্ল্যান করেছি না, সে আলোই জ্বালাতে হবে না, সে আলোই সবাই না চমকে উঠবে, অবাক হয়ে যাবে সে। আলো জ্বালাবি? একদম সেটা কিরকম? না তুই কথা দাও, তুই রাগ করবে না স্যার? আরে কথা দিচ্ছি, বল না। কি করবে পরেশ কাকা? হ্যাঁ পরেশ কাকা, বলো না কি করবে, বলো না গো। বলো হ্যাঁ বলো।
আরে কি হচ্ছে কি, তুই মায়ের সামনে আমাকে কেন প্রণাম করছিস? অন্য কাউকে প্রণাম করতে হয় না। যাক বল, তোর প্ল্যানটা বল শুনি। স্যার প্ল্যানটা হচ্ছে কি স্যার বর্দা, মানে স্যার তোমার আশীর্বাদ দিয়ে স্যার সামনের বারে জোনাকি ঠাকুর করবো। কিসের? স্যার জোনাকি মানে দিনের বেলা সবাই ঠাকুর দেখবে, আর রাত্রিবেলা অন্ধকার থাকবে, শুধু আলো জ্বলবে, মানে স্যার জ্বলবে আর নিপছে, স্যার জ্বলছে আর নিপছে, হেভি হবে বর্দা। এই, জ্বলছে আর নিচ্ছে, জ্বলছে আর নিপছে। জ্বলছে আর নিচ্ছে, জ্বলছে আর নিচ্ছে। আলো লাগবে না। তোর নেবে চল, আমি পার করছি হত ছাড়া। জয় রাধে, জয় রাধে। আরে ও কৌশলে, কোথায় গেলি গো? আরে বাবা চল, ওদিকে তো দেরি হয়ে যাচ্ছে, পুজোর আয়োজন তো আমাদেরই করতে হবে। আমি তো তৈরি হয়ে গেছি। ও। তো দিদি কই? আরে এই তো আমি ওই তো, ওই। বলছি কি, তোমরা যাও গিয়ে গোছ গাছ করো, আমি ভোগ রাঁধবো, আমাকে তো ভোগ রান্না করতে হবে। কেন? তোমাকে কেন করতে হবে? নতুন বউ একটা খুব সংসার করার শখ, ওকে দাও না। এটা তো মন্দ বলিসনি। কি হচ্ছে, কি হচ্ছে? বর্দা সকলের সামনে আমাকে অপমান করছে, সকলের সামনে অপমান করছে। কেন? আচ্ছা তুমি বলো তো, আমি সে ছোট বাচ্চাটা আছি, সে কত বড় হয়ে গেছি, হ্যাঁ? না আমার দেখে সে মনে হয় না সে বড় হয়ে গেছি। কি জানো ওই মানে নিজেকে খুব সুন্দর করে ধরে গেছি তো, তাই ধরে রেখেছি, ধরে রেখেছেন। ওই তো বলে বলতে ওষুধ খাচ্ছ, বাদাম বাটা খাচ্ছ, এটা সেটা ওষুধ খাচ্ছ, এই চুপ করো। খেয়েই করেছ। একদম সে বাজে কথা বলবে না। এই। ওই দেখো বাজে কথা তো তুই বলছিস। ও কি বলছে জানো? কি? বলছে পরের বার নাকি জোনাকি দিয়ে ওই মূর্তি তৈরি হয়। ভাবো তো, কি মাথা খারাপ হয়ে গেছে। ওর পাগলামো ছাড়ো তো, ওই ডাকের সাজে ঠাকুর ঠিকই আছে। শোনা, তোমরা কাজ করো, তোমরা মণ্ডপে চলে যাও, পুজো তো এক্ষুনি শুরু হবে। হ্যাঁ, সে তো হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ভোগ রান্না কে করবে? আরে সে তো পরের কথা, আগে বেলতলায় যাক, বোধন হোক। সে তো হবে, কিন্তু ব্যবস্থা তো করতে হবে। আমি বলছিলাম যে নতুন বই রাঁধুক না। হ্যাঁ, ও কৌশলে ও তো ঠিকই বলছে, নাথ বউকে রাখতে পার না। ওই মেয়ে ভোগ রান্না করবে? হ্যাঁ মানে এতজনের ভোগ রাঁধবে? সবাই সাহায্য করবে। না না না, ওই মেয়েটার ওপর অত্যাচার হয়ে যাবে। ও, আর আমি যে এত বছর ধরে ভোগ রান্না করে এলাম, সেই বিয়ের পর থেকে, তখন কত বয়স ছিল আমার? কই তখন তো বলনি যে আহা কত কষ্ট, ভালোবেসে কেউ তো বলেনি কত কষ্ট হচ্ছে তোমার। হ্যাঁ, যত দরদ ওই বৌমার ওপর, তাই না? হ্যাঁ, আপনার তো হিংসে হবেই, আপনি হলেন না হিংসুটে। এই মেয়ে, তুমি আবার আমাকে হিংসুটে বলছো? আরে তুই চুপ কর না। কেন চুপ করবো? কেন চুপ করবো? আমার শ্বশুরমশাই আমাকে ভালোবাসেন, তাতে আপনার সমস্যাটা কি? আমার বাবা আমাকে ভালোবাসেন, আমার শ্বশুরমশাই আমাকে ভালোবাসেন, আমার বর আমাকে